তো হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাকে মাল্টিপ্লেস মালার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে। তো তোমাদেরকে ছয় আমার নিচে এসেছি 24 স্লট 2 ব্লেড হাই স্পিড সিলিং টেবিল ফ্যান কয়েল বাইন্ডিং, ঠিক আছে। তো এই কয়েলটা আমরা তোমাদেরকে বাইন্ডিং করে দেখাবো, কীভাবে কী করছি না করছি তোমাকে সব কিছু মানে দেখাবো, ভিডিওর মধ্যে বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো থেকে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো থাকবে, এখানে প্রেস করে দেবো, ঠিক আছে। তো তোমরা দেখে নাও, ঠিক আছে, কেমন কী টেবিল ফ্যানটার কোর সাইজ, ঠিক আছে। তো তোমাদের এখানে দেখুন যদি কয়েল আছে তোমরা মানে এই ভিডিওটা ডাটা ইউজ করতে পারো, ঠিক আছে। তো 24 স্লটের এই কয়েলটা আছে এবং এর স্ট্যাম্পিং সাইজ হচ্ছে 20 ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি আমি। মোটামুটি 20 আছে, ঠিক আছে। স্ট্যাম্পিং সাইজ মোটামুটি পাক্কা 20 স্ট্যাম্পিং সাইজ আছে। 1-2 এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, কোনো স্ট্যান্ড এটা। তো মানে যেটা কয়লাটা ওটা যদি 2-1 এদিক ওদিক হয়ে যায় সেটা তো দিয়ে চলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে কোনো মোটরও বলো, যে কোনো সিলিং ফ্যান, যে কোনো টেবিল ফ্যান, ঠিক আছে, কোনো অসুবিধা হয় না যাতে, ঠিক আছে। তো চলো এর যে কয়েল সাইজটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, কয়েল সাইজ কত আছে, কয়েল ফার্মা কীরকম হবে, ঠিক আছে, সব তোমাকে বলে দেবো, দেখতে দেবো। দেখছো এই যে কয়েল করার লেগে আমরা আমরা মালা কয়েল বানাচ্ছি না, আমরা বানাচ্ছি মানে স্ট্রেট কয়েল, ঠিক আছে, মানে একের পর এক কয়েল হবে, মালা কয়েল বানাচ্ছি না। অন্য ভিডিও তোমরা দেখতে পাবো যে মালা কয়েল বানাই, ঠিক আছে। তো কয়েল সাইজ আছে 13 সেন্টিমিটার ফার্স্ট কয়েল, 2 নম্বর কয়েল সাইজ বলছি না, 3 নম্বর কয়েল সাইজ আপনার বেরিয়ে যাবে সব কয়েল, ঠিক আছে। তো কয়েলটা বাঁধার লেগে আমরা নিচ্ছি 35 নম্বর কপার ওয়্যার, ঠিক আছে। একটু কয়েল ফার্ম আমাদের মেশিন সেট করে নিচ্ছি আমরা, ঠিক আছে, এবং আমরা কয়েলটা বাঁধার লেগে আমরা নিচ্ছি আমরা 35 নম্বর কপার ওয়্যার, ঠিক আছে। তোমরা চাইলে 34 নম্বর নিতে পারো, 50 টাকা কম করে দেবে। আর যদি অ্যালুমিনিয়াম নাও তাও কোনো অসুবিধা নেই, 50 টাকা কম করে দেবে, ঠিক আছে। তো আমরা তিনটে কল বানাচ্ছি, ঠিক আছে। একটা কল তোমাকে পানি তোমাকে দেখাচ্ছি প্রথমে, তারপর তোমাকে দেখাবো, ঠিক আছে। তো হচ্ছে একটা কল বানানো আমাদের কমপ্লিট এবং আমরা টান দিয়েছি 350 টান, ঠিক আছে। রানিং কলে টান দিয়েছি 350 টান, 25 নম্বর কপার দিকে একটা কল, ঠিক আছে। তো পরের কলে আমরা বানাচ্ছি, পানি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে, দেখতে দেবো ভিডিওটা। দেখেছো পরের কলে বানানো আমাদের কমপ্লিট। পরে রানিং করে আমরা টান দিচ্ছি 350 টান, যেটা 1 থেকে 10 পিচে আসবে, ঠিক আছে। এবং তৃতীয় রানিং করে আমরা কিন্তু সেম টান দেবো। দ্বিতীয় রানিং করে আমরা সেম টান 350 টানে দিয়েছি, ঠিক আছে। একটা মেশিন আমাদের দিকে হয়ে গেছে। তো এবার আমরা কলটা আমরা বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে আমাদের টেবিলে নিয়ে গিয়ে নামাচ্ছি, ঠিক আছে। টেবিলে নামানোর পর তোমাকে কল নিয়ে ওয়েট করে দেখাচ্ছি যে কত কলটার ওয়েট হচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটা ফুল করে ভালো করে লাইক করবে, চ্যানেল তো সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো দেখছো আমাদের কয়েল ওয়েট মোটামুটি 156 গ্রাম এসেছে, ঠিক আছে। তো চলে এবারে স্লটের ভিতরে কয়েল ভরা যাক, ঠিক আছে। তো আমরা প্রস্তুতি নিচ্ছি। তো এর কয়েল এই যে কয়েল এবং এই হচ্ছে আমাদের কোর, ঠিক আছে। তো এর কয়েল পিচ তোমাকে বলেছি আমি, এর কয়েল পিচ হচ্ছে 1 থেকে 8, 1 থেকে 10 এবং 1 থেকে 12। যেমন এপি ফ্যানে যেমন কয়েল পিচ থাকে সেরকম এটাতে থাকবে, ঠিক আছে। যেমন এপি ফ্যানে কয়েল বাইন্ডিং হয় তো দেখাচ্ছি আমি, হচ্ছে মাঝখানে ছোটো স্লট, 1 নম্বর স্লটে আমরা পেপার দিয়েছি 1, 2, 3, 4, 5, 6, মাঝখানে ছটা স্লট খালি। 1 থেকে 8 পিচে প্রথম কয়েল আমার আসবে, যেটা যেটা হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার কয়েলটা, ঠিক আছে, যেটা প্রথম কয়েল, এটা 1 থেকে 8 পিচ আসবে, ঠিক আছে। এখানে বারবার বলে দিচ্ছি যে 1 থেকে 8 কয়েল পিচ হবে, 1 থেকে 10 এবং 1 থেকে 12, ঠিক আছে। তোমাকে আরও দেখে দিচ্ছি 1, 2, 3, 4, 5 এবং 6টা, ঠিক আছে। তো 1 থেকে 8 পিচে আমাদের কয়েল আসবে, ঠিক আছে। তো আমরা কিন্তু একটু ভুলে গেলো, তখন অসুবিধা তো আমরা একটা কয়েল তোমাদেরকে মানে দিয়ে দেখাচ্ছি, কারণ এক হাতে ক্যামেরা ধরে আছি এবং এক হাতে মানে আমি কথা কথা বলছি, ঠিক আছে। এক হাতে ক্যামেরা ধরেছি এবং এক হাতে দেখাচ্ছি, ঠিক আছে। তো তার লেগে আমি তোমাদেরকে কয়েল ভিতরে ঢুকিয়ে দেখাতে পারছি না। তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো যে কয়েল তোমাদেরকে কীভাবে ঢুকাচ্ছি সেটা তোমাকে দেখানোর। তো ঠিক আছে, তোমরা দেখতে পাবো ভিডিওটা ফুল ওয়াচ করো, ভালো থেকে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং এখানে প্রেস করে দেবে, ঠিক আছে। তোমার সঙ্গে কথা বলতে বলতে একটা অনেক ভালো কমপ্লিট, মাঝখানে আমার 6টা স্লট খালি আছে। 6টা স্লট যে খালি আছে সেটা হচ্ছে স্টার্টিং কলের জন্য, ঠিক আছে। স্টার্টিং কলের পিচ কিন্তু সেম থাকবে। তো হচ্ছে আমাদের ইনার তার এবং এটা হচ্ছে আমাদের আউটার তার, যেটা আমাদের পরের কলের সঙ্গে যুক্ত হয়ে আছে, ঠিক আছে। তো এইখানে একটা মূল কানেকশন থাকে, তোমাদের কানেকশন দিয়ে উল্টো করে দাও তোমার ভাষা কিন্তু ঘুরবে না, ঠিক আছে। তো তোমরা যেমন 1 থেকে 3 মানে 1 থেকে 3 উল্টা কানেকশন করো না, সেরকম মানে এধারে ইনার তার, এধারে ইনার কিনারে বেরোবে এবং ডান সাইডে আউটার টু আউটার বেরোবে, ঠিক আছে। তোমাকে দেখেইছি তোমাকে আমি কীভাবে কানেকশনটা করেছি, ঠিক আছে। একটু এধার থেকে কয়েলটা তারটা একটু হচ্ছে ছোটো কল থেকে উঠে যায় ডান সাইড থেকে, ছোটো কলে আউটার তার উঠেছে এবং গিয়ে কনেকশন ঢুকেছে, দেখতে পাচ্ছ গিয়ে ঢুকেছে বাঁ সাইডে ইনার তারের সঙ্গে, ঠিক আছে। ইনার মনে হচ্ছে ভেতরের তার, আউটার মনে হচ্ছে বাইরের তার, ঠিক আছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এভাবে ক্রস কানেকশন হবে, ক্রস কানেকশন যেভাবে তোমরা টেবিল ফ্যান অন্য টেবিল ফ্যানে কানেকশন করো সেরকমভাবে এটাও হবে, ঠিক আছে। জাস্ট এটা মানে আমরা কয়েলটা কাটছি না, সেম জয়েন্ট রাখছি, ঠিক আছে, এটাই পার্থক্য, অন্য কিছু নেই, ঠিক আছে। ডান সাইড থেকে কয়েলটা উঠবে এবং বা সাইডে গিয়ে ঢুকবে, ঠিক আছে। সেম এটাও হবে, দেখতে পাচ্ছ সেম এটা আমরা করে নিয়েছি। তো দেখছো আমাদের ডান সাইডে একটা আউটার বেরিয়েছে এবং বাঁ সাইডে একটা আউটার, ঠিক আছে। ডান সাইড থেকে আউটপুট বেরিয়েছে এবং বাঁ সাইডে গিয়ে আমাদের কয়েল ঢুকেছে, ঠিক আছে। তো এক হচ্ছে তোমাকে বার বলেছি যে ডান সাইড থেকে কল বেরোবে এবং বাঁ সাইডে গিয়ে ঢুকবে, এভাবে কানেকশন হবে। কানেকশন উল্টো করে দিলে কিন্তু ঘুরবে না, ঠিক আছে।
তো পরের কয়েলের পিস তোমাকে দেখাচ্ছি, দেখতে থাকো, ভিডিওটা ফুল ওয়াচ করো, ঠিক আছে। যদি ভিডিওটা কোনো ভুল টুল হয়ে থাকে তো আমাকে বলবে তোমরা কমেন্ট করে, দাদা এই ভুল হচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে আমি আরও মানে উন্নত মানের ভিডিও বানানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো হচ্ছে উপর দিক থেকে তোমাদেরকে যখন রানিং কল তোমাদের পরের কল যখন দেবে, তখন উপর দিক থেকে দুটো করে স্লট খালি ছেড়ে দেবে। দুটো করে উপর দিক থেকে স্লট খালি ছেড়ে দিলে তোমাদের মাঝখানে পরের যে স্লটটা সেটা তোমরা কল করবে, তাহলে তোমাদের মানে 1 থেকে 6 পিচ হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, 1 থেকে 8 পিচ, সরি, 1 2 3 4 5 এবং 6 স্লট মাঝখানে আমাদের খালি সেম পিচ, ঠিক আছে। 1 থেকে 8, 1 থেকে 10 এবং একটু উপরে দুটো স্লট খালি আছে, ঠিক আছে। একটা করে আমরা দিয়ে দিয়েছি। তো যেভাবে ও মানে আগের কলটা করলাম সেম টু সেম ওভাবে এই কলটাও হবে, ঠিক আছে। কোনো তার থেকে আলাদা কিছু নেই, কনফিউশন নেই। যেভাবে আগে করেছি সেভাবে তেমনি ডান সাইড দিকে আউটার তার এবং বাঁ সাইড দিকে আমাদের ইনার তার আছে, ঠিক আছে। তো এই যে কিছু আমাদের এটা হচ্ছে আউটার তার এবং সেটা হচ্ছে আমাদের ইনার তার, মানে এটা হচ্ছে আমাদের ভিতরের তার এবং এটা হচ্ছে আমাদের বাইরের তার, ঠিক আছে। তো এই কয়েল থেকে যখন কল ঢুকবে তখন এই কয়েল থেকে কানেকশন এই কলে আসবে, ঠিক আছে। তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমাকে বলে দিচ্ছি আমি যে ক্রস কানেকশন হবে, ক্রস কানেকশন, ঠিক আছে। সোজা সোজা হবে না, ক্রস কানেকশন হবে, ঠিক আছে। এবং কার তোমাকে দেখাচ্ছি আমি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আউটার তার, এটা আমাদের মানে বেরিয়ে এসছে, ঠিক আছে, ইনার তার, এবং এটা হচ্ছে আমাদের আউটার তার, ঠিক আছে। তো কিছু আমাদের এই কল থেকে ঢুকেছে, মানে আউটার থেকে বেরিয়েছে, কিছু আউটার কল থেকে বেরিয়েছে তারটা আমাদের, এবং গিয়ে করতে করছে ইনার তারে, ঠিক আছে। মানে ভিতরে ঢুকেছে, বেরিয়ে বাইরের তারটা কি ভিতরে ঢুকেছে, ঠিক আছে। এরকম কানেকশন হতে থাকবে, সেম এটা হবে, যেভাবে ওটা করেছে সেরকম সেম হবে, কোনো কিছু আলাদা নেই, ঠিক আছে। আউটার টু আউটার থেকে ইনার হবে এবং ইনার থেকে আউটার হবে, ঠিক আছে। তোমার চাইলে ইনার থেকে আউটার করতে হবে, আউটার থেকে ইনারও করতে হবে, ঠিক আছে। দেখছো, এর আউটার থেকে দিয়েছি এবং ইনার দিকে ঢুকতে গেছে, ঠিক আছে। এর আউটার তার থেকে বেরিয়েছে এবং ইনার ঢুকে গেছে, সেম টু সেম প্রত্যেকটা কয়েল এভাবে বাইন্ডিং হবে, ঠিক আছে। কোনো তাতে আলাদা কোনো কিছু নেই, এবং এটা আমাদের আউটার তার একটা এবং সেটা আমাদের একটা আউটার তার, ঠিক আছে। তো রানিং করে আমাদের 4টা আউটার তার বেরিয়ে গেছে, ঠিক আছে। তোমরা এবার চাইলে এটাকে কটন টেপ করতে পারো, আমরা কটন টেপ করছি না, আমরা নোমাক্স পেপার দিয়ে দেবো, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই। তো সেটা রানিং করে এসে দুটো তার এবং এসে দুটো তার, ঠিক আছে। তো এবারে এর কানেকশন করা পালা, ঠিক আছে। তোমরা চাইলে আউটার টু আউটার কানেকশন করতে পারো, তোমার যদি বেরোয়, আর নাহলে আউটার টু ইনার কানেকশন করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ক্রস কানেকশন করলে হচ্ছে মানে ডান সাইডে করার সময় ডান সাইডে কল কানেকশন করলে হবে এবং কোনো দিবি না, ঠিক আছে। ক্রস কানেকশন করলে হচ্ছে, ক্রস কানেকশন হলে হচ্ছে, ঠিক আছে। মানে এই হচ্ছে আমার এই কল থেকে এই কানেকশন মানে যেমন সোজা করে বাঁকা কানেকশন করবে, কানেকশন কোনোদিনও সোজা হবে না, সবসময় বাঁকা হবে। মানে একটা কয়েল উঠে গিয়ে তার পরে করে সঙ্গে কানেকশন হবে, এরকম কিছু সোজা হবে না, নাকি একটু বাঁকা হবে, ঠিক আছে। দেখে তোমাকে আমি এসে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো বলে দেবে কমেন্ট করে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তোমাদেরকে আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কীভাবে কানেকশন করতে হবে। তোমাদেরকে আমি অন্য ভিডিওতে একটা ফুল ডিটেলস ভিডিও তোমাকে আমি বানিয়ে দেবো, যে সামারসিবল বলো, মোটর বলো এবং টেবিল ফ্যান, সিলিং ফ্যান, যে কোনো ধরনের কয়েল তোমরা কানেকশন কীভাবে করবে, ঠিক আছে। আমি বলছি কানেকশন ভুল হলে কিন্তু তোমাদের কয়েল কিন্তু ঘুরবে না, বাঁকা কিন্তু ঘুরবে, ঠিক আছে। তোমার চাইলে এই দুটো একসঙ্গে করতে পারো, হচ্ছে এই দুটো ক্রস কানেকশন, ওই দুটো আনলে তোমার লিড বেরিয়ে যাবে। কিন্তু চাইলে তোমরা যদি চাও তো এই দুটোকে কানেকশন করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেটা খুশি তোমরা কানেকশন করতে পারো, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই যে ভিতরে কয়েল ভিতরে কয়েল করতে হবে, বাইরে কয়েল সঙ্গে বাইরে কয়েল, এমন কোনো দিকবিজা নেই। ক্রস কানেকশন হলেই হচ্ছে, ঠিক আছে। এমন কোনো দিকবিজা নেই যে কোনো জায়গা করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে আমাদের ছটা স্লট তো কয়েল ভরা আছে, ঠিক আছে। তো আমি কানেকশনটা করে নিচ্ছি, কানেকশনটা করে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে, দেখতে থাকো। তো আমাদের কানেকশন করা কমপ্লিট করছো, সে ক্রস কানেকশন করেছি, মানে দেখছো, মানে এই কয়েল থেকে তুলেছি, মাঝখানে একটা কয়েল ফাঁক আছে, দেখছো। তারপরে কলে গিয়ে আমরা কানেকশনটা করেছি, ঠিক আছে, ক্রস কানেকশন যেটা বলে আমাদের। এরপরে ডান সাইডে একটা ইনার তার আউটার তার বেরিয়েছে এবং বাঁ সাইডে একটা আউটার তার, ঠিক আছে। তো আমরা এবার স্টার্টিং কল বানানোর জন্য রেডি হচ্ছে, ঠিক আছে। তো স্টার্টিং কল কীভাবে বানাচ্ছি, কীভাবে কী করছি সব তোমাকে দেখাচ্ছি, ভিডিওটা ফুল ওয়াচ করো। তো স্টার্টিং কলের পিছু কিন্তু সেম 8 10 12, ঠিক আছে। স্টার্টিং কলের পিছু মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ 6টা কয়েল কিন্তু অলরেডি ঢুকে আছে, ঠিক আছে। হচ্ছে এখান থেকে শুরু হবে 1, ঠিক আছে, এখান থেকে শুরু হবে এবং এখানে গিয়ে কয়েল 1 থেকে 8 পড়বে, ঠিক আছে। মাঝখানে কিন্তু ছোটো ছোটো আমাদের ভর্তি, মানে রানিং কল চলে এসেছে, ঠিক আছে। তো স্টার্টিং কলে কত টান দিচ্ছি, কত এসডব্লিউ দিচ্ছি, তোমার ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ফুল ওয়াচ করো। আমি পুরো অরিজিনাল ডাটা দিই, আমার ডাটা কোনোদিনও ভুল বেরোয় না, ঠিক আছে। তোমার যদি ডাটা ভুল বেরোয় তোমরা আমাকে কমেন্ট করে বলবে, গালাগালি করতে পারো, ঠিক আছে, দাদা তুমি ভুল ডাটা দিয়েছো, ঠিক আছে। তোমরা চাইলে দেখতে পারো যে আমি ভুল ডাটা দিই না ঠিক ডাটা দিই না, তোমার একবার ট্রাই করে আমার ডাটা দেখতে পারো, ঠিক আছে। আমি সুন্দরভাবে বলে দেবো, বুঝিয়ে দেবো যে মানে কোনো অজানা ব্যক্তিও সেও তোমাকে কল বুঝিয়ে দেবে, ঠিক আছে। এটুকু বলতে পারি যে তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। কোনো অজানা ব্যক্তি সেও কিন্তু কয়েলটা বাইন্ডিং করে দেবে। দেখছো কয়েল 1 থেকে 8 এবং 1 থেকে 10 এখানে আসবে
এবং 1 থেকে 12 এখান থেকে আসবে 1 থেকে 8, মানে উপরের কয়েলটা, এবং এখানে আসবে 1 থেকে 12, ঠিক আছে। মানে ধাক্কা ধাক্কা তখন উঠতে থাকবে, ঠিক আছে। তো স্টার্টিং কয়েলে আমরা কত আমরা তাড়াতাড়ি এগিয়ে দিচ্ছি, অত টানছি তোমাকে দেখাচ্ছি। তো স্টার্টিং কয়েল যে কাউন্টারটা আমাদের ছিল, স্টার্টিংটা সাইজ আমাদের 12 mm প্রথম কয়েলের সাইজ, ঠিক আছে। তারপর পর সাইজ আপনার বেরিয়ে যাবে। এবং এসডব্লিউ আমাদের 35 নম্বরে কিন্তু আছে, ঠিক আছে। এসডব্লিউ কোনো চেঞ্জ নেই। দেখা যায় সাইজটা একটু কমে গেছে, ঠিক আছে। যে কয়েলের সাইজটা 15 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার জায়গায় আমরা 12 সেন্টিমিটার করেছি। তো স্টার্টিং কয়েলে ফার্স্ট কয়েলটা টান দিচ্ছি আমরা 320-20 টান, ঠিক আছে। তো এরপরে যখন মানে এরপরে কয়েল টান দিচ্ছি আমরা, তোমরা দেখতে থাকো, এরপরে কয়েল টান দিচ্ছি আমরা 320 টান, এবং তারপরে কয়েল টান দেবো আমরা 320 টান, ঠিক আছে। এভাবে আমাদের মানে 6 সেট মানে কয়েল বানানো হয়ে যাবে। 2 সেট কয়েল, তো তো প্রত্যেক এক সেটে 3টে কয়েল থাকবে, তো তোমাদের 16 সেট কয়েল মোট, ঠিক আছে। তো আমরা 2 পোল 2800 RPM কয়েলটা বাইন্ডিং করছি, নাকি 4 পোল 1440 RPM, ঠিক আছে। হাই স্পিড কয়েল হবে, কারণ 2 ব্লেড কয়েল হাই স্পিড কয়েল হবে, ঠিক আছে। তো আমরা দড়িটি বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ঘরে রুমে পাখা চলছে, তো পাখা শুধু আমাদেরকে আসতে পারে, ঠিক আছে, অসুবিধা নেই। তো কিছু এর কয়েল ওয়েট আছে আমাদের মোটামুটি 140 গ্রাম, 41 গ্রাম এর কয়েল ওয়েট, ঠিক আছে। তো এবারে কয়েল মানে ভরার পালা। তো প্রথম কয়েল আসবে, এখানে একটা আসবে, ঠিক আছে, এখানে আসবে, এবং এইখানে একটা আসবে, ঠিক আছে। তোদেরকে একটা ভরে দেখাচ্ছি, বাকিগুলো তোমার নিজে নিজে ভরে নেবে। যদি কয়েল ঢোকাতে না পারো আমার কমেন্ট করে বলবে, আমি তোমাকে কেউ ঢোকাচ্ছি, কেউ কী করছি সব তোমাকে শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো এবং বলে দেবো, ঠিক আছে। তো তোমাকে দেখাচ্ছি সেখানে কলে আমি তোদেরকে ভরে দেখাচ্ছি, ঠিক আছে। তো বাই চান্স আমাদের দুটো কল ভরা গেছে, ঠিক আছে। মানে ভিডিওটা করতে ভুলে গেছিলাম আমি। তো রানিং করে যেমন কানেকশন করেছিল সেরকম স্টার্টিং করলেও কানেকশন, ঠিক আছে। কোনো এতে কানেকশানে কোনো আলাদা নেই, ঠিক আছে। এই বাঁ সাইড থেকে কয়েল তার উঠবে, এবং ডান সাইডে গিয়ে কানেকশন হবে, করছো। বাঁ সাইড থেকে তার বাঁ সাইডে তোমার যেখানে বসে থাকবে, তোমাদের বাঁ হাতের সাইড থেকে কয়েলটা উঠবে, এবং ডান হাতের সাইডে গিয়ে কয়েলটা কিন্তু তোমাদের মানে শেষ হবে, ঠিক আছে। যতগুলো কয়েল থাকবে, আমার এখানে 3টে কয়েল আছে, মানে 3টে কয়েল, যতটা কয়েল থাকবে সব কয়েলেই 10টা কয়েল থাক, 12টা কয়েল থাক, 15টা কয়েল থাক, এক সাইড থেকে উঠে আরেক সাইডে যাবে, ডান সাইড থেকে উঠে উঠে বাঁ সাইডে যাবে, প্রত্যেকটা কয়েল ক্রস কানেকশন হবে, ঠিক আছে। প্রত্যেক কয়েলে ক্রস কানেকশন করছে, ডান সাইডে উঠে উঠেছে এবং বাঁ সাইডে গিয়ে আমাদের যুক্ত হয়েছে, ঠিক আছে। এবং রানিং কয়েল তারটা ডান সাইড থেকে কয়েল উঠেছে এবং বাঁ সাইডে গিয়ে আমাদের যুক্ত হয়েছে, ঠিক আছে। একশো আমাদের বাঁ সাইডে একটা আউটার তার, এবং একটু বড় থেকে নিয়ে দেখাচ্ছি, এবং ডান সাইডে আমাদের একটা আউটার তার, ঠিক আছে। এভাবে প্রত্যেক কয়েল কানেকশন হবে, ঠিক আছে। যেমন টেবিল ফ্যান হোক, যেমন মোটর হোক, যেমন সিলিং ফ্যান হোক, ঠিক আছে। সব কানেকশন একই, কিন্তু সিলিং ফ্যানে কিন্তু একবার উল্টো ঘুরে একবার সোজা ঘুরে, তোমাকে বলে দিচ্ছি আমি। সিলিং ফ্যানও কিন্তু সেম, ঠিক আছে। তো এবারে মানে যে পরে স্টার্টিং করে সেটা আমরা বস কাটছি, তুমি দেখতে থাকো। তো পরে স্টার্টিং করে যেভাবে রানিং মানে উপরে স্টার্টিং করে বস খেয়েছিলাম, সেভাবে সেম টু সেম বস খাবো, এতে কোনো কিছু আলাদা নেই, ঠিক আছে। তো চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, এবং ভিডিও ভালো থাকলে লাইক করে দেবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের দুটো স্টার্টিং করে ওয়াশ কমপ্লিট। তবে আমাদের দুটো রানিং করে স্টার্টিং করে 4টা তার বেরিয়েছে, ঠিক আছে। তো যেভাবে রানিং করে কানেকশন করলে সেভাবে স্টার্টিং করলে কানেকশনও হবে, ঠিক আছে। জলের মতন সোজা, তোমার চাইলে জল হবে খেয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই সাইডে আমরা স্টার্টিং করে একটা তার নিয়ে নিচ্ছি, হচ্ছে এই সাইডে, এবং এই সাইডে এনে দিয়ে দিচ্ছি, মানে ডান সাইডে তারটা নিচ্ছি এবং বাঁ সাইডে এনে আমরা দিচ্ছি, ঠিক আছে। তোমার যদি কয়টা সোজা করে দেখো, তাহলে আমরা দেখাচ্ছি যে আমরা ডান সাইডে থেকে তারটা নিচ্ছি এবং বাঁ সাইডে দিচ্ছি, এমন কোনো দিগ্বিজয় নেই যে ডান সাইডটা নিচ্ছে বাঁ সাইডে দিচ্ছি, মানে সরি, মানে যেটা আউটার তার সেটা নিয়ে আউটারে দিতে হবে। তোমাদের কানেকশন যদি ক্রস করো, ঠিক আছে, আউটার থেকে ইনারও করতে পারো, আউটার টু আউটারও করতে পারো, কোনো অসুবিধা নেই। অন্য মানে ইউটিউবারদের কী বলে যে আউটার থেকে আউটার কানেকশন করতে, এবং তোমরা কয়েলটা কানেকশন করে কন্টেন্ট করে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা কন্টেন্ট করে নিয়েছি, তোমরা চাইলে দড়ি দিয়েও বা আনতে পারো, ঠিক আছে। আমরা কন্টেন্ট করে নিয়েছি যেহেতু কয়েলটা আগে কন্টেন্ট ছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, এবং একটা কমেন্ট করে দেবে ভালো থেকে যে